গুড মর্নিং। গোছারা থেকে ষষ্ঠ দিনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে শোনাবো একটা নতুন গল্প। আজকের আমাদের যাত্রাটা হবে থানসিং থেকে লামুনের উদ্দেশ্যে। ক্লিয়ার, কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। আজকে ওয়েদার তো আপাতত এখন অবধি খুবই ভালো, দেখা যাক কি হয়। কি ঠান্ডা, অসাম ভিউ, ফ্যান্টাস্টিক। সকাল তখন 6টা বাজে। ঘুম থেকে উঠে চলে গেছিলাম এই মনোরম দৃশ্য দেখতে। ঠান্ডাতে প্রচুর হাত কাঁপছিল, কিন্তু এত সুন্দর মুহূর্তটাকে একটু ফ্রেমবন্দি না করলে ভালো লাগছিল না। কোনো একজন আমাকে বলেছিল, যতবারই পাহাড়ে যাই পাহাড়কে আলাদা আলাদা রূপে দেখতে পাই। আর সত্যিই তাই, দেখুন কত সুন্দর লাগছে এই পাহাড়টাই, আর কত রকমভাবে তাকে আমরা দেখছি। আজকের দিনটা ক্লিয়ার হবে। বাই বাই। শুরু হলো আর একটা নতুন সকালের, নতুন কিছু জানার জন্য, নতুন কিছু অভিজ্ঞতা করার জন্য। আর এই মেঘ যদি না আমাদের সাথে থাকে, আমাদের এই যাত্রাটা কমপ্লিটই হবে না। একা একা পুরো হল। ঠান্ডা। যেমন ঠান্ডা তেমন হাওয়া দিচ্ছে, তার সাথে শারীরিক ক্লান্তি তো আছেই, কিন্তু এই অপরূপ দৃশ্যগুলো দেখতে দেখতে যেতে আপনার কিচ্ছু মনে হবে না কখন সময় কেটে যাবে। এরা সবাইকেই সাজিয়েছে। আবার তো কানের পরিয়েছে। আসল ঘটনাটা হচ্ছে, ওদের কানে এটা লাগানো থাকে যাতে ওদের চোখে যেই মাছি বা পোকাগুলো বসে তাদেরকে উড়িয়ে দেওয়ার জন্য, আর কোনো কারণ না। আস্তে আস্তে এগিয়ে চলা সেই কাঞ্চনজঙ্ঘার দিকে, যাকে এত কাছ থেকে আমরা দেখতে পাবো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আজকে রাস্তাটা ছিল খুবই ছোট, ওই 4 কিলোমিটারের মতন। তাই এইসব প্রকৃতি দেখতে দেখতে, কত রকমের পাখিদের আওয়াজ শুনতে শুনতে এগিয়ে চলছিলাম। রাস্তায় চলার পথে এরকম ছোট বড় নদী বা ঝর্ণা আপনারা হামেশাই দেখতে পাবেন। স্বপ্ন পূরণের আর এক ধাপ এগিয়ে চললাম। ও, আপনাদেরও তো নিয়ে যেতে হবে, চলুন। ঠিক এই জায়গায় ভিডিওটা একটু পজ করে দেখুন, আপনারা কত রকমের রং দেখতে পাবেন। সবটাই কিন্তু প্রকৃতির রং। যতদূর চোখ যাচ্ছে দিগন্ত বিস্তৃত শুধু এই পাহাড় আর মেঘ।
এই দেখুন আমাদেরকে ওয়েলকাম করার জন্য কে বসে আছে রাস্তায়। এই কঙ্কালটা হচ্ছে ওইখানকার পাহাড়েরই একটি হরিণের কঙ্কাল, যার নাম ডাকুলার ডিয়ার। এই ছোট ছোট ঝর্ণাগুলো মোটামুটি 1 হাঁটু করে গভীর হয়তো ছিল। একবার যদি পড়ে যাই, যা ঠান্ডা জল ছিল ওখানেই জমে যেতাম। আজ আমাদের এই রাস্তাটা তেমন কিছু চড়াই উতরাই ছিল না, মোটামুটি সমতলের মধ্যে দিয়েই হাঁটা ছিল। সামনে যেই নদীটা দেখছেন, এই নদীটা কাঞ্চনজঙ্ঘার গ্লেশিয়ার গলা জল। সকল দর্শককে লামুনে অনেক অনেক স্বাগতম। আজকের এখানেই আমাদের ক্যাম্প হবে। আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম ক্যাম্প সাইটে। সেখানে একটু রেস্ট নিয়ে ব্যাগটাকে রেখে তারপরে আমরা হাঁটা দিয়েছিলাম সামিটি লেক দেখতে। ওটা গোচলা ট্রেকের আর একটা ভিউ পয়েন্ট। সামিটি লেকে অনেক কাছাকাছি আছি আমরা, উঠেছি কষ্ট সৃষ্টে। ফাইনালি আমাদের ক্যাম্প সাইট থেকে সামিটি লেকের দূরত্ব ওই 1 থেকে 1.5 ঘন্টার মতন। কষ্টের ফল বোধহয় একেই বলে। এত দূরে হেঁটে হেঁটে উঠে দেখুন কত সুন্দর মনোরম দৃশ্য। পুরো কাঁচের মতন জলটা ছিল, আর সেরকম ঠান্ডা। প্রকৃতি কত সুন্দর, তাই না? একবার ভেবে দেখুন তো, এত উঁচুতে কি সুন্দর একটা জলের হ্রদ সৃষ্টি হয়েছে। ওই যে দূরে কিছুজনকে দেখতে পাচ্ছেন, সবাইকেই শাহরুখ খান ভর করেছিল। কেমন হাত তুলে তুলে ছবি তুলছে। তারা কেউ আর নিচে নামেনি, ওই ওপর থেকেই প্রাকৃতিক দৃশ্যকে উপভোগ করছিল। সত্যি নিজেকে প্রকৃতির কাছে সমর্পণ করা বোধহয় একেই বলে। যুগ যুগ ধরে হয়তো এখানেই বসে সময় কাটিয়ে দেওয়া যাবে, কিন্তু অগত্যা কোনো উপায় নেই। আবার সেই 1.5 ঘন্টার মতন রাস্তা আমাদের নেমে যেতে হবে। সামিটি লেকের সুন্দর স্মৃতিগুলো নিয়ে এগিয়ে চললাম ক্যাম্প সাইটের দিকে। ওখানে গিয়ে আমরা একটু লাঞ্চ করে সোজা দিয়েছিলাম ঘুম। এই হচ্ছে আমাদের টেন্ট এই মুহূর্তের। এইসবে লাঞ্চ করলাম, পাস্তা, ম্যাগি স্যুপ আর চা। ওই যে ওইটা আমার টেন্ট। হাত কাঁপছে, মারাত্মক হাওয়া দিচ্ছে, আর দাঁড়িয়ে থাকা তো হয়ে যাচ্ছে। বাট ভিউটা অসাম টেন্টের বাইরে। ওকে, কালকে সকালে দেখা হবে, বাই। শুধু ভিডিও দেখে চলে যাবেন না, এত সুন্দর সুন্দর ছবিগুলো তুলেছি, সেগুলো একটু দেখুন। আর ছবিগুলো কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। লামুনের গল্প তো এখানেই শেষ হলো। পরের দিনের গল্প শোনার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।